اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সাপ্তাহিক এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত পর্বে আমরা কথা বলছিলাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবন, তার সম্প্রদায়ের মানুষদের তার দাওয়াতের ব্যাপারে তাদের যেই অবস্থান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবশেষে তাদেরকে দুনিয়া থেকে সমূলে বিনষ্ট ধ্বংস করে দিয়েছিলেন, সে ব্যাপারে কথা শুরু করেছিলাম। তো আজকে আমরা ৩টা বা ৪টা পয়েন্টে আমার আলোচনা করব ইনশাআল্লাহ, বা আলোচনা সীমাবদ্ধ রাখবো। নাম্বার 1 হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্প্রদায়ের মানুষদের অপকর্মের বর্ণনা, যেটা কোরআন দিয়েছে। তারপরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দুনিয়া থেকে ধ্বংস করেছেন। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, উনার স্ত্রী এবং অন্যান্যদের অবস্থান। আর সবশেষে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মানুষেরা যে কুকর্মে লিপ্ত হয়েছিল, সেটার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উম্মতকে কি বলেছেন, এই ব্যাপারে আ অল্প কিছু কথা বলে আজকের দার্স শেষ করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকজন এমন এক অপকর্মে নিজেদেরকে নিযুক্ত করেছিল, যে অপকর্ম দুনিয়ার কোনো মানুষ আগে করে নাই। তারা তাদের গোটা জীবন দেখলে দেখা যায় ২ টা বড় অপকর্মের মধ্যে তারা লিপ্ত ছিল। একটা ছিল তারা কুফর এর নীতি অবলম্বন করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আ মেনে নেয় নাই, তার দাওয়াত গ্রহণ করেন নাই, তার সাথে আল্লাহদ্রোহিতায় লিপ্ত হয়েছেন। এই অপকর্মটা পূর্বে অনেক যুগের মানুষেরা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আ আ কি বলে সময়ে, আরো অন্যান্য সময়ে যারা ছিলেন, আ আ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তারা তাদের কওমের লোকজন তাদের নবীদেরকে মানে নাই, আল্লাহদ্রোহিতায় লিপ্ত হয়েছে। এটা ছিল তাদের একটা অপরাধ। ২য় অপরাধ ছিল তারা আ সমকামিতার মতো নিকৃষ্ট কর্মে লিপ্ত ছিল। যে কথাটা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে আসছে, যে আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে আ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে, তোমরা এমন এক অপকর্মে নিজেরা লিপ্ত হচ্ছ, তোমাদের পূর্বে দুনিয়ার কেউ এই ধরনের অপকর্মে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা এমন অপকর্ম করতেছো যে তোমরা নারীদেরকে রেখে পুরুষদের সাথে তোমাদের জৈবিক তাড়না মেটানোর জন্য তোমরা অগ্রসর হচ্ছ বা এই অপকর্মে লিপ্ত হচ্ছ। তো এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি অপছন্দের ছিল, এত বেশি আ আ নিন্দনীয় ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত বাজেভাবে, মানে ব্যাপারটাকে তিনি দেখেছেন, যে যখন আ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের তার সম্প্রদায়ের লোকদেরকে তিনি আ আ এই ব্যাপারে সতর্ক করলেন যে, "তোমরা এই ধরনের কাজ করো না। এই স এই 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 জনগোষ্ঠীতে মেয়েরা আছে, তোমরা মেয়েদেরকে বিয়ে-শাদী করতে পারো। এই ধরনের অপকর্ম থেকে তোমরা ফিরে আসো।" কিন্তু কোনোভাবেই তারা তাদের এই অপকর্ম থেকে ফিরে আসতে চাইল না। আল্লাহ কোরআনে বলছেন, "কাযযাবাত কওমু লূতিন বিন-নুযুর", যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আ তাদের নবী রাসূল যারাই তাদের কাছে এসেছিলেন, তাদের সবাইকে তারা আ আ মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের কথা শুনে নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন সেটার একটা বর্ণনা সূরা কমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সূরা হুদে দিয়েছেন। তো যখন আ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে জানিয়ে দিলেন যে, তোমরা যদি এই এই মন্দ কাজে নিজেদেরকে মানে লিপ্ত রাখো, এগুলো করতেই থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেকোনো সময় তোমাদের উপরে আযাব ও গজব চলে আসতে পারে। কিন্তু আ তারা কোনোভাবেই আ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাসিহা শুনতে চাইল না। ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেহেতু একদিক থেকে আল্লাহর সাথে কুফরি করেছে, আরেক দিক থেকে তারা তাদের কুকর্মে লিপ্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করার আগে তাদেরকে আরো একটু শক্তভাবে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? কিছু ফেরেশতাকে, বলা হয়ে থাকে জিবরিল আলাইহিস সালাম সহ, সেখানে তিনি ছিলেন, এবং আরো কয়েকজন আ আ মানে গুরুত্বপূর্ণ ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতির উঠতি বয়সের কিশোরের আকৃতি করে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন। তো তারা এই ছেলেদেরকে দেখে তারা নিজেরা আ খুব বেশি আম কি বলে যে আ তা আ আ আ মানে কি বলে যে তারা তাদের জৈবিক তাড়না পূরণের জন্য খুব উদগ্রীব হয়ে পড়ল। এবং এই বাচ্চারা যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আসতেছিলেন, উনার বাড়িতে আসতেছিলেন, তখন আ ওই 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 যে মানুষগুলো যারা এই কুকর্মে লিপ্ত ছিল তারা সেটা ফলো করলো, দেখলো। তো দেখার পরে তারা যখন এই জিনিসটা খেয়াল করলো এবং চোখ দিয়ে দেখলো, দেখার পরে তারা মানে লালায়িত হয়ে গেল। তারা লালায়িত হয়ে গেল এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এসে নক করতে লাগলো। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই অবস্থা দেখে তিনি আ সেই মেহমানদেরকে সেই মেহমানদেরকে আ তিনি মেহমানদেরকে ঘরে রেখে তিনি দরজা লাগিয়ে দিলেন। তো এরপরে যেটা হলো এরপরে যেটা হলো যে ওই মানুষগুলো বারবার দরজা নক করতে লাগলো। তো উনি কোনোভাবেই তাদের জন্য দরজা খুলে দিচ্ছিলেন না। এরপর এক পর্যায়ে এমন হলো যে ওই লোকগুলো ওই লোকগুলো আপনার দরজা ভেঙে তারপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুকে গেল। উদ্দেশ্য কি? ওই যে উঠতি বয়সের ছেলেরা উনার ঘরে আছে, যারা মূলত ফেরেশতা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠতি বয়সের তরুণ বা কিশোর ওই আকৃতিতে পাঠিয়েছিলেন। তো তখন তারা চাইল কি তাদেরকে ধরে আ নিয়ে যেতে, এরকম কিছু। তখন আ আ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে খুব অনুনয় মানে 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 রিকোয়েস্ট করা যেটাকে বলে, বা অনুরোধ করা। উনি তো তাদের এতগুলো মানুষের বিপরীতে দাঁড়িয়ে একা কিছু করার মতো সামর্থ্য ছিল না উনার। উনি অসহায় ছিলেন। উনি তাদেরকে বললেন যে, এই কাজ থেকে তোমরা বিরত থাকো কমপক্ষে। আ হাউলাই যায়ফি, এরা তো আমার মেহমান। সাধারণত মানুষেরা কখনোই মেহমানের সাথে আ মন্দ কিছু হোক এটা কেউ পছন্দ করে না। মেহমানের কি বলে যে অ্যা মানে মর্যাদা নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, কষ্ট হয়। এমন কোন কাজ কোন ভদ্র মানুষ কখনোই করেন না। তো যখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কথাই মানতে চাইল না, দরজা ভেঙে উনার ঘরে ঢুকতে দিতে চাইল, তখন ফেরেশতারা বললেন যে, "আপনি ভয় পায়েন না। আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসেবে আসছি। আর আমরা আসছি তাদের জন্য পরীক্ষা স্বরূপ।" আ তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এবং তারা শেষ পর্যন্ত যখন আ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মেহমানদের সাথে অপকর্ম করার জন্য উদগ্রীব হয়ে উঠল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা মারাত্মক শাস্তি দিলেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অপকর্ম এবং তাদের কুফরি অপকর্ম,
এই দুই অপকর্মের জন্য দুইটা শাস্তি তাদেরকে দিলেন, তাদেরকে একটা শাস্তি দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটা স্পষ্ট করে উল্লেখ করছেন যে ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা ফাতামাসনা আ'য়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন সূরা আল কামারে যে ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফি, আর এই মানুষগুলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের সেই অপকর্মে লিপ্ত হওয়া লোকগুলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পীড়াপিড়ি করতে লাগলো, জোরাজুরি করতে লাগলো, যে কোনো মূল্যে ওই মেহমান যারা আসছে আহ আহ, কিশোর ছেলেপেলে তাদেরকে যে কোনো মূল্যে নিয়ে যাবে। কেন? ওই মন্দ কর্ম করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাতামাসনা আ'য়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে তাদের, অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যারা ছিলেন তাদের মাধ্যমে বা যেকোনো ভাবে ওইখানে যারা ছিল তাদের সবার চোখগুলোকে আল্লাহ উপড়ে ফেললেন, ওদেরকে অন্ধ করে দিলেন, তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহুল মুস্তাআন। দেখেন, আজকের সময়ে বর্তমান সমাজে যে সকল মানুষেরা এই অপকর্মের সাথে নিজেরা লিপ্ত আছে এবং এই অপকর্মটাকে সমাজে নানানভাবে প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে না বা করতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যারা আমাদের সমাজের মানুষজন আছেন, উঠতি বয়সের ছেলেপেলেরা আছে, তাদের কাছে তো আমাদের দাওয়াতটুকু পৌঁছাইতে হবে। পূর্বের মানুষদের এই ঘটে যাওয়া ঘটনা তাদেরকে জানাইতে হবে যে এই বড় অপকর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে দিয়েছিলেন, তাদের চোখ উপড়ে ফেলেছিলেন। তো এখন কথা হচ্ছে যে তাদের শাস্তিটা চোখে কেন আসলো? চোখে আসার পেছনে কারণ একটাই, وَقُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَىٰ لَهُمْ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে হে রাসূল, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে। তো একজন মানুষ যখন মন্দ কিছু করতে চায়, সর্বপ্রথম যে জিনিসটা তাকে উৎসাহ দেয় সেটা হচ্ছে তার চোখ। চোখ দিয়ে দেখার ফলে তার মননে মগজে মন্দ জিনিসটার চিন্তা আসে। এরপর সেখানে সেটার বিক্রিয়া হতে থাকে। এক পর্যায়ে সেটা চরিতার্থ করার জন্য যা ইচ্ছা সে তাই করে। সো এটার শুরুটাই হয় চোখ দিয়ে। তো এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে দিলেন। কারণ এই অপকর্মটা আ শুরুটাই হয়েছে আপনার চোখের মাধ্যমে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে দেওয়ার মাধ্যমে শাস্তি দিলেন। খেয়াল করেন, তারা অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার পরে তাদের তো উচিত ছিল যে এই এত বড় একটা অপকর্ম আমরা করতে আসছি, আর সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে শাস্তি, মানে আমার পক্ষ থেকে আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, শাস্তিটা তো তারা পেয়েছে। তো এই শাস্তি গ্রহণের পরেও এই মানুষগুলো কিন্তু নিজেরা নিজেদেরকে বদলায় নাই, নিজেদেরকে বদলায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করলেন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে শেষ রাতে ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূত নাজ্জাইনাহুম বিসাহার। আল্লাহ সূরা কামারে বলছেন যে আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার এবং উনার সাথে যারা ঈমানদার ছিল, ভালো মানুষ ছিল, তাদেরকে আমি শেষ রাতে সাহুরের সময়ে, এই সময়ে তাদেরকে আমি ওই অঞ্চল থেকে
চলে মানে নিরাপদ আশ্রয় অন্য জায়গায় নিয়ে গেলাম। আর তাদেরকে সকাল বেলায় আলাইসা সুবহ বিকারিব, সেই সকাল বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে কিভাবে শাস্তি দিলেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে এসছে যে তিনি এই অঞ্চল পুরাটাকে একেবারে উপরে তুলে ধরলেন এবং তাদের পশু পাখি যেগুলো ছিল সব সহ একেবারে একসাথে তুলে ধরে একদম এমন এক মানে কি বলে এটাকে, উপর থেকে ছেড়ে দেওয়া, আছড়ে ফেলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মানে কি বলে, এত মারাত্মক শাস্তি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে উপর থেকে ছেড়ে দিলেন। এরপরে তাদের উপরে কি করলেন? আপনার পাথরের বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, যে পাথর বর্ষিত হইতে লাগলো। প্রচন্ড বাতাস, ঝড়, কিন্তু উপর থেকে পড়তেছে পাথর। এইভাবে এই সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন। শুধুমাত্র লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সাথে যারা আল্লাহওয়ালা ছিলেন, দিনদার ছিলেন তারা ছাড়া, এবং ওনার পরিবার। তবে শুধুমাত্র ওনার স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে ছাড়া ওনার পরিবারের অন্যান্য সদস্যরা আহ ওনার সাথে চলে গেলেন, কিন্তু ওনার স্ত্রীকে নেওয়া হলো না। ইল্লা জাওজাত নূহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন নেওয়া হলো না? কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি ঈমানদার ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা পেশ করছেন যে ওই মানুষেরা যারা কুফরি করেছে, সলেহ বান্দাদের অধীনে থেকেও তাদের ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, তারা আমার দুই সলেহ বান্দার অধীনে ছিল, তাদের স্ত্রী। ফাখানাতাহুমা, কিন্তু তারা খেয়ানত করেছে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর খেয়ানতটা কেমন ছিল? খেয়ানা বিদ্দিন, দিনের ব্যাপারে খেয়ানত ছিল, অর্থাৎ কুফরি করেছিলেন। তিনি ঈমান আনেন নাই, মুসলিম হন নাই, ওনার দাওয়াত কবুল করেন নাই। এর পাশাপাশি যারা কুফরিতে লিপ্ত হয়েছিল এবং তাদের যে অপকর্ম ছিল, সেই অপকর্মে তিনি সহায়ক ভূমিকা পালন করেছেন। তিনি নিজে সে অপকর্ম করেছেন এমন কথা কোথাও নাই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজে ব্যভিচারিণী ছিলেন, অথবা কি বলে যে তার সম্প্রদায়ের লোকজন সমকামিতায় লিপ্ত ছিল, উনিও ছিলেন, এমন কোনো কথা কোথাও আসে নাই। কিন্তু তিনি কুফরি করেছেন আল্লাহর সাথে, আর কাফেরদের হাতকে শক্তিশালী করেছেন নানান ভাবে। তো এই জায়গায় আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। সম্মানিত তিনি ভাইরা, প্রিয় বোনেরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, দেখুন আমরা অনেক সময় আমাদের স্ত্রীদেরকে নিয়ে অনেক অভিযোগ অনুযোগ অন্তরে অনুভব করি। মাঝে মাঝে আমরা মানুষদের কাছেও বলে বেড়াই, আমার পরিবারে এই সমস্যা, ওই সমস্যা, নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে কত বড় একটা পরীক্ষার মুখোমুখি করেছেন যে তার স্ত্রী, যিনি তার জীবন সঙ্গিনী, তিনি বেদিন, তিনি দিনের পথে আসেন নাই। এটা একজন নবীর জন্য কত বড় কষ্টের কথা। সেখানে তার সন্তানাদিরা ছিল। যত কিছুই হোক, আমার সন্তান যে আজকে আমাকে বাবা ডাকছে, এই সন্তানটা আমি, এই মহিলা আমার যে স্ত্রী, তার তার ওসিলায় আমি পেয়েছি, তাই না? তার একটা গুরুত্ব, মর্যাদা, সম্মান আমার কাছে আছে। যে এই মানুষটা যদি দিনের বাইরে থাকে, এটা বড় কঠিন বিষয়। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমাদের অনেক অভিযোগ অনুযোগ থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার এবং মনে করা দরকার যে এটা আমার জন্য একটা পরীক্ষা। এই যে তার এত খালাল, ত্রুটি, বিচ্যুতি আছে, এটা আমার জন্য একটা পরীক্ষা। আল্লাহ আমাকে এর চেয়ে আরো বড় পরীক্ষা দিতে পারতেন। আরো বড় পরীক্ষা দিতে পারতেন। অনেকেরই আমাদের আ আ আলেম ওলামাদের অনেকেরই ওয়াইফদের ব্যাপারে মনে কষ্ট হচ্ছে যে এটা চায়, ওইটা চায়, এত ডিমান্ড, এটা লাগবে, সেটা লাগবে, আমরা কুলাইতে পারি না।
তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে আপনি একজন দিনদার মেয়ে পেয়েছেন। সে তার সতীত্বের হেফাজত করছে, সে তার দিনের হেফাজত করছে। আর কিছু চাওয়া পাওয়া তো থাকবেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উনার কাছে আ আ দুনিয়ার আ কিছু খরপোশ, এটা লাগবে, সেটা লাগবে, সেই দাবি আল্লাহ রাসূলের কাছে পর্যন্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন তাদেরকে অতটুকু তাদের জন্য কম মনে হয়েছে। তো এজন্য আসলে যখনই এ ধরনের পরিস্থিতি আসে তখন বড়, বড় মানুষেরা যে আরো কত বড় অসুবিধা ফেস করেছেন সেগুলোর দিকে তাকালে আমাদের সমস্যাগুলো ছোট মনে হবে। তো দেখেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আ তার স্ত্রীর ব্যাপারে ফিতনায় পতিত হয়েছেন। তিনি ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। আল্লাহর কাছে হয়তো মানে আ সবকিছুই করেছেন। কিন্তু কোনভাবেই সে আ আ দ্বীনের পথে আসে নাই, ইসলামের পথে আসে নাই। এটা আরেকটা জিনিস, এটার প্রমাণ যে সত্যিকার অর্থে একজন মানুষ যদি আল্লাহকে না চিনে, না জানে, তার ঈমানের জায়গায় যথাযথভাবে নিজেকে রাখতে না পারে, তাহলে স্বামী নবী হওয়া সত্ত্বেও তার কোনো উপকারে আসতে পারল না। তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জায়গাগুলোতে আরো বেশি আন্তরিক হয়ে আ আ দ্বীনের ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা, অন্যান্য ব্যাপার ছাড় দিয়ে দ্বীনের ব্যাপারটা যদি ভালো থাকে, তাহলে আমার মনে হয় শুকরিয়া আদায় করে সংসারে সুন্দরভাবে জীবনযাপন করা দরকার। আল্লাহ তৌফিক দিন। আচ্ছা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলাকে ধ্বংস করে দিয়েছিলেন। তাকে মানে ওই আযাবপ্রাপ্ত, গজবপ্রাপ্ত ব্যক্তিদের অধীনে রেখেছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন নাই। যেহেতু তিনি কুফরি করেছেন, তার কুফরির শাস্তি তিনি দুনিয়াতে পেয়েছেন, পরকালেও পাবেন। তবে তিনি ওই যারা সমকামিতার অপরাধে লিপ্ত ছিল, তাদের মতো ওই অপরাধে তিনি লিপ্ত ছিলেন না। আচ্ছা। এরপরে আ যারা এই ধরনের অপরাধে যুক্ত আছে, উম আ আ ওই সময়ে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এত ধ্বংসযজ্ঞের পরেও এই চরিত্রের লোকদের উপস্থিতি এই উম্মতের মধ্যে থাকবে, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে বলে গেছেন হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? "ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি মিন আমালি কওমি লূত।" জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আমি সবচেয়ে বেশি যে ভয়টা পাই আমার উম্মতের মধ্যে, যে আমার উম্মতের কিছু মানুষ তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের যে অপরাধ, সমকামিতা, এই অপরাধে জড়িয়ে পড়বে।" দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর আগে যে কথা বলে গেছেন, আমরা এই কথার সাক্ষী এই যুগে। আমরা যখন আজ থেকে আরো ১০ বছর আগের কথা বলি, ১০ বছর আগেও বর্তমানে এলজিবিটি নামে যেই সংগঠন, সংস্থা যারা কাজ করছে, ওইভাবে আমাদের দেশে এগুলোর প্রচলন কিন্তু ছিল না। পশ্চিমা বিশ্বে ছিল, আমাদের দেশে এভাবে ছিল না। কিন্তু এখন দেখবেন, খুব অবাক হই, ১৬-১৭ বছরের মেয়ে ২ জন ঘর থেকে বের হয়ে গেছে। একজন আরেকজনের নাকি বিয়ে করতে চায়। এগুলো তো প্রকাশ পায় ১ টা ২ টা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখি। আমি মনে হয় কার জন্য একটা ইন্টারভিউতে শুনছিলাম যে, তার দাবি অনুযায়ী ওই ছেলেটা, একটা ছেলে তার দাবি অনুযায়ী যে ঢাকা শহরে বর্তমানে কত পার্সেন্ট যেন বলল যে তারা এই অপরাধ, এবং সেই সংখ্যাটা অনেক বেশি। খুবই অ্যালার্মিং বক্তব্য। সমাজ কোথায় চলে যাচ্ছে? আমরা কোথায় আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমি সবচেয়ে বেশি যে ভয়টা পাচ্ছি আমার এই উম্মতের ব্যাপারে, তা হচ্ছে তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অপরাধ তাদের মধ্যে আবার ফিরে আসবে।" আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে, "লাআনাল্লাহ মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহ মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহ মান আমিলা আমালা কওমি লূত।" আল্লাহ রাসূল ৩ বার একটা কথা বলেছেন যে আল্লাহ তাদের উপরে লানত, আল্লাহর লানত তাদের উপরে যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের সেই সমকামিতার অপরাধে লিপ্ত হবে। তাদের উপরে আল্লাহর লানত, সে যেই হোক না কেন। এবং আমাদের আফসোসের ব্যাপার হচ্ছে, নিজেদের সমালোচনা করতে দোষ নাই। আমাদের অনেক আবাসিক প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানেও এই ধরনের অপকর্মের কথা নানান সময়ে নানানভাবে আমাদের কানে আসে। এটাও বন্ধ করা, শক্তভাবে বন্ধ করা দরকার।
আমরা যারা এটাকে আদর্শ হিসেবে নিয়ে প্রচেষ্টা করছে সেটার বিরুদ্ধে অবশ্যই সোচ্চার থাকবো। আবার এখানে আমরা যারা এটাকে অপরাধ মনে করি অপরাধটা করতেছি, দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেক মানুষ তাদের কি বলে আহ, মানে জৈবিক চাহিদা নিয়ন্ত্রণ করতে না পেরে এই অপরাধে লিপ্ত হতে পারে, কিন্তু সে যদি মনে করে যে এটা হারাম কাজ কিন্তু আমি আমার জৈবিক তাড়নার কারণে করে ফেলেছি, সে কাফের হবে না। কিন্তু সেই কাজটা তো মারাত্মক, আল্লাহ লানত পাওয়ার কাজ, লানত তার উপরে। আল্লাহ তাওবা করলে আল্লাহ মাফ করবেন। আর যারা আদর্শ হিসেবে এটাকে নিচ্ছে তারা তো আর মুসলিম না, তারা তো এটাকে হালাল এবং অধিকার মনে করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো সব দিক থেকেই এগুলো বন্ধ করতে হবে, এবং এগুলো হওয়ার মতো যেই কি বলে কারণগুলো আছে এগুলো আস্তে আস্তে বন্ধ করা দরকার। আমাদের দেশের হেফজখানাগুলোর আহ, আবাসিক হেফজখানাগুলোর যে অবস্থা, এইগুলোর অবশ্যই আশু সমাধান দরকার। একটা ফ্লোরে 60 জন 70 জন বাচ্চা একসাথে শুইতেছে, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলেছে যে যখন বাচ্চার বয়স 10 বছর, অফার রেখো বাইনাহুম আল মাদাজা, 10 বছর বয়সে বাচ্চাদের বিছানা আলাদা করতে হবে। আপনার দুই ছেলে এক বিছানায় থাকবে না, তাদের বয়স যখন 10 হয়ে যাবে। 10 বছর বয়সে এক রুমে থাকুক, কিন্তু আলাদা বিছানায় থাকবে। তো আপনি আবাসিকে যে হেফসখানা গুলো আছে এগুলো একটা ফ্লোরে সবাই থাকতেছে, এক বিছানায় হয়ে গেল, বিছানা আলাদা হয়নি তো। তারপরে আপনার ওইখানে যে শিক্ষকরা থাকে তাদের মানে মাসের পর মাস তারা সেখানে থাকে তাদের পরিবার থেকে আলাদা হয়ে। শয়তান তো মানুষকে কত ভাবে প্ররোচিত করতে পারে। তো এই জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধটা আরো বেশি জরুরি। তো আমরা ওই যারা এটাকে আদর্শ হিসেবে নিয়ে কাজ করছে তাদের সমালোচনা তো অবশ্যই করতে হবে, করা ওয়াজিব ফরজ, এটা জিহাদ। এর পাশাপাশি এই রোগে যারা রোগী, দিনদার, নামাজি, মসজিদের ইমাম সাহেব এই অপরাধে লিপ্ত আছে থাকতে পারে, তার ব্যাপারে কঠোর হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছে, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিস, আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা যদি পাও এমন কাউকে যে এই কাজ করে, যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের কাজে তারা লিপ্ত আছে, আল্লাহ রাসূল বলছেন তাহলে যে করবে এবং যে এটা গ্রহণ করবে, ফাইল এবং মাফউল বিহি, যে এটা করতেছে এবং যার সাথে করতেছে দুইজন যদি সম্মত হয়ে করে, তাহলে দুজনকে হত্যা করতে হবে। এটার শাস্তি হত্যা, যদি দুজনের সম্মতিতে এটা হয়। খেয়াল করে দেখেন, ওলামায়ে কেরাম একমত যে কোনো একজন ব্যক্তি যদি সমকামী হয়, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুযায়ী এটা প্রমাণিত হলে তাকে হত্যা করতে হবে। কিন্তু দেখেন, কোনো একজন ছেলে অবিবাহিত, সে জিনায় লিপ্ত হয়েছে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে কিন্তু হত্যা করা যাবে না, তাকে পাথর মারতে হবে। সরি, তাকে কারেকশন, তাকে পাথর মেরে হত্যা করা যাবে না, তাকে বেত্রাঘাত করতে হবে। কিন্তু বিবাহিত কোনো পুরুষ যদি জিনায় লিপ্ত হয় এবং সেটা প্রমাণিত হয় সাক্ষী দিয়ে, 4 জন সাক্ষী একসাথে দেখতে হবে এই কাজ সে করতেছে, এরকম সাক্ষী যদি পাওয়া যায় তাহলে, অথবা সে যদি নিজে থেকে এসে সাক্ষী দেয় তার পবিত্রতার জন্য, পবিত্রতার খাতিরে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, ইসলামের বিধান। তাহলে খেয়াল করে দেখেন, একজন ব্যক্তি একজন নারীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছে কিন্তু অবিবাহিত, তাকে হত্যার বিধান ইসলামে আসে নাই, ব্যত্রাঘাতের বিষয় আসছে। কিন্তু বিবাহিত কোনো পুরুষ যদি এই কাজ করে বা নারী, এবং সেটা প্রমাণিত হয়, তাহলে তাকে হত্যার ব্যাপারে কথা আসছে। কিন্তু সমকামিতার ব্যাপারে কোনো একজন পুরুষ যদি বিবাহিত হোক আর অবিবাহিত হোক, এই অপকর্মে লিপ্ত হলে তাকে হত্যা করার কথা ওলামায়ে কেরাম সবাই একমত আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী, যে ফাকতুলু। তার মানে এই এই অপকর্মটা একজন নারীর সাথে জেনা করার চেয়েও মারাত্মক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই উম্মাহকে এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসতেছে তাদেরকে, আমাদের ছোট ছোট সন্তানদেরকে যারা বড় হবে, এই আদর্শিক যুদ্ধে যেন তারা জয়ী হতে পারে সেই পরিবেশ আমাদের তৈরি করা দরকার। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এই আদর্শগুলোর উপরে মানে কিভাবে টিকে থাকবে ইসলামের আদর্শের উপরে, এই শিক্ষা তাদেরকে ছোটবেলা থেকে দিতে হবে। না হয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তাদের যত রকমের পরিকল্পনা, সিলেবাসে নতুন নতুন কিছু সংযোজন এবং নারীবাদের নামে, অমুকের নামে, তমুকের নামে, মানবাধিকারের নামে আমাদের দেশে যা চলছে, আমাদের জন্য আমাদের সামনের ভবিষ্যৎ সহজ হবে না। আমরা আমাদের সন্তানদেরকে সুস্থ পরিবেশে রেখে যেতে পারবো কিনা আমরা সন্দিহান আসলে। গত জুমার দিন ডক্টর আজহারি সাহেবের সাথে আমরা বসেছিলাম, নানান ব্যাপারে কথাবার্তা হয়েছে এবং উনি সুন্দর পরিকল্পনা করছেন যে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা, বাচ্চাদের শিক্ষাটাকে কিভাবে আরো মজবুত করা যায়, বাচ্চাদেরকে কিভাবে দিনদার বানানো যায়। একটা বাচ্চা যদি দিনদার হয়ে গড়ে ওঠে, একটা শিশু যদি দিনদার হয়ে গড়ে ওঠে, তাহলে তার মানে ফাউন্ডেশনটা মজবুত থাকলে সে যেখানেই যাক সে তার ফাউন্ডেশনে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহেখকে তৌফিক দান করুন। বিশাল জনগোষ্ঠী নিয়ে এই কাজ হবে। আল্লাহ যেন তার এই কাজকে পরিপূর্ণভাবে কবুল করেন, তৌফিক দেন। আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি খাস করে সবার জন্য দোয়া করি। প্রত্যেকের জন্য। আপনার সন্তান, আমাদের সন্তান, তাদেরকে আমরা কি পরিবেশে যে রেখে যাব আমরা নিজেরাও বলতে পারি না। আপনি আপনার সন্তানের উপরে কতক্ষণ নিয়ন্ত্রণ রাখবেন? আপনার বাচ্চাকে আপনি ডেইলি কতক্ষণ সময় দেন? সে বেশি অংশটাই লায়ন পার্ট অফ হিজ লাইফ সে আপনার থেকে আলাদা থাকে। সে হয় স্কুলে যায় ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা স্কুলে থাকে। বন্ধুদের সাথে চলে। এখানে টিচাররা কে কি পড়াচ্ছে, কি পরিবেশে যাচ্ছে, কতক্ষণ তাকে রাখতে পারবেন? ঘরে যতক্ষণ থাকে, এই যে ছোট, ছোট বাচ্চারা, ছোট, ছোট বাচ্চারা, আপনি অবাক হবেন এখন এমন অবস্থা হয়েছে যে মা মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত। ৩ বছরের বাচ্চা তার বাবা-মাকে বলতেছে যে, "আম্মু আমাকে আমাকে মোবাইল কিনে দাও। আমাকে মোবাইল কিনে দাও।" সে ভাবতেছে যে এটা হচ্ছে আমাদের লাইফের একটা মানে ইম্পোর্টেন্ট একটা মানে এটা এটা একটা জিনিস যেটা তারও লাগবে। তার বাবার আছে, তার মার আছে, ঘরে সারাদিন তারা এটা ব্যবহার করছে, তো সে কি করবে? সেও বলতেছে, "বাবা আমাকে মোবাইল কিনে দাও।" ৩ বছরের বাচ্চা। সে মনে করছে এটা তার অধিকার। তো ওইখানে বাচ্চাটা কি দেখতেছে, কি শিখতেছে আমরা জানি না। কত ভাবে যে বাচ্চাদেরকে তাদের ব্রেইনটাকে কিভাবে যে ওয়াশ করা হচ্ছে কল্পনা করতে পারবেন না। যে ছোটরা বাচ্চারা যে কার্টুন গুলো দেখে, আপনি জানেন ওই কার্টুন গুলোতে যে কত কিছু কতভাবে আছে। দেখবেন যে বিভিন্ন মানে হয়তো বল দেখাচ্ছে, একটা বল, একটা চকলেট দেখাচ্ছে, কি বলে একটা কেক দেখাচ্ছে। কেকের কালারটা আপনি খেয়াল করে দেখেন। রেইনবো কালারের কেক দেখাচ্ছে। রেইনবো মানে কি বলে ওই ওই ইয়ে বলের মধ্যে ওই রেইনবোর কালার গুলো দেয়া, ওই ফ্ল্যাগ দেয়া, যারা এগুলো দেখে দেখে অভ্যস্ত হচ্ছে। এটাতে সে যেটা দেখে এটাকে ভালোবাসে। এটা বড়রা না, শুধু ছোট, আমরা ছোট বড় সবাই দেখবেন আপনি নিয়মিত যে জিনিসের বিজ্ঞাপন দেখেন, হোক টেলিভিশনে, হোক বিলবোর্ডে, সাইনবোর্ডে, আপনি যখন দোকানে কিনতে যাবেন, মানে একেবারে চোখ বন্ধ করে আপনার হাতটা ওই দিকে চলে যাবে যেটা আপনি খুব ভালোভাবে দেখেন এবং মনে হবে এটা আসলে ভালো। আর যে জিনিসটার নাম দেখেন নাই, শোনেন নাই, অপরিচিত, ওইটা আপনি সহজে কিনে আনতে চাইবেন না। আপনার বাচ্চাকে আপনি খেলনার দোকানে নিয়ে যান, তাকে ছেড়ে দেন, কিনতে বলেন। সে কার্টুনে যা দেখে, যেই কালার দেখে, যে জিনিসগুলো দেখে, ওইগুলো সে কিনতে চাইবে। এটা বাস্তবতা। তো তারা এমনভাবে তাদের এই আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, সহজীকরণ করতে চাচ্ছে এবং এটা আস্তে, আস্তে সহজীকরণ হয়ে যাচ্ছে। এটা যে অপরাধ, এই অপরাধবোধ ওইভাবে মানুষের মধ্যে এখন আর নাই। আপনি দেখেন না আজকে যারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা আসতেছে যে লিভ টুগেদার বাংলাদেশ, এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। এটাকে মানুষ এভাবে অপরাধ মনে করতেছে না যে দুজনের সম্মতিতে হচ্ছে। এটা যে অপরাধ,
এই অনুভূতি আর মানুষের মধ্যে নাই। তো আজ থেকে ২০ বছর ২৫ বছর পরে সমকামিতার মতো অপরাধটা সমাজের মধ্যে এটা স্বাভাবিকরণ হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে, সেই চেষ্টা তারা করতেছে। আমরা হতে দিব না ইনশাআল্লাহ। এর বিপরীতে এক আদর্শ আমাদের তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সম্প্রদায়কে ২ টি শাস্তি দিয়েছিলেন। একটা তাদের সমকামিতার শাস্তি, তাদের চোখ আল্লাহ উপড়ে ফেলছিলেন এবং পরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করে নিজেরা নিজেদের জীবনকে, নিজেদের পরিবারকে, নিজেদের সন্তানদেরকে ভালোভাবে গড়ে তোলার তৌফিক দিন এবং একটা ভালো পরিবেশ তৈরি করা দরকার, ভালো সমাজ তৈরি করা দরকার। শুধু আপনি আমি ভালো থাকলেই হবে না, আমাদের পরিবেশটা ভালো থাকা দরকার। এই পরিবেশের ইমপ্যাক্ট আমাদের সবার মধ্যে পড়বে। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সংক্ষিপ্তভাবে যদি অল্প কিছু প্রশ্ন থাকে আমরা নিব ইনশাআল্লাহ জি।